রুমমেটের আইবুড়ো ভাতে অনুষ্ঠানের জন্য তার জন্য কাঁচা ফুলের গয়না আমি নিজেই বানিয়েছি। আর কাঁচা ফুলের গয়নাগুলো এত বেশি সুন্দর হয়েছিল যে নিজেই পরে নিজের হাতে কিভাবে রুমমেটের জন্য কাঁচা ফুলের গয়না তৈরি করলাম সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। আমরাও অনেক বেশি ভালো আছি। তো আমরা দুই বোন এখন যাচ্ছি শিউলি ফুল তুলতে। শিউলি ফুল কি করব, কোন কাজে লাগবে সেটা ভিডিও প্রথমেই তোমরা দেখতে পেয়ে। আসলে শিউলি ফুল আর গাঁদা ফুল দিয়ে কাঁচা ফুলের গয়না তৈরি করব আমার রুমমেটের জন্য। সামনে আমার রুমমেটের বিয়ে, আর রুমমেটের যেহেতু বিয়ে আর আমাদের ম্যাচের যারই বিয়ে হোক না কেন, আমরা সবসময় চেষ্টা করি তার বিয়ের আগে কিছু না কিছু। তো সেই কারণে রুমমেটের বিয়ে উপলক্ষে যেহেতু ও কয়দিন পরে চলে যাবে, তাই তার আইবুড়ো ভাতের অনুষ্ঠান আমরা ম্যাচের সবাই মিলে করেছিলাম। আমার রুমমেট প্লাস ও হচ্ছে ম্যাচের ছোট বোন, আমরা বড় বোন। তো সেই হিসাবে আমরা সবাই মিলে তার আইবুড়ো ভাতের অনুষ্ঠানটা একটু ছোটখাটো করে আয়োজন করেছি। সকালবেলা থেকে আমরা কম বেশি এটা নিয়ে আয়োজন করেছি এবং সেটা তার কাছে সম্পূর্ণই অজানা ছিল, মানে তাকে না জানিয়ে আমরা এই কাজটা করেছি। বলতে পারো তাকে একরকম সারপ্রাইজ দেওয়ার মতনই আমরা অনুষ্ঠানটা করেছি। সেই কারণে সকাল থেকে যেহেতু অন্য কাজগুলো অন্যরা করছিল, তো আমার উপরে দায়িত্ব এসেছিল কাঁচা ফুলের গয়নাটা তৈরি করার জন্য। তো গাঁদা ফুলটা যেহেতু বাজার থেকে কিনে আনা হয়েছে, আর পাশে এই শিউলি গাছ থেকে আমরা শিউলি ফুল তুলতে এসেছি, তখন ছিল বিকাল বেলায়। আর যেহেতু বিকাল বেলায় শিউলি ফুল গাছে থাকে, আমরা নিচ থেকে এই ফুলগুলো কুড়াচ্ছিলাম। আচ্ছা, নিচে কিন্তু এতটাও অপরিষ্কার না, ফুলগুলো আসলে মাটিতেই ঝরে পড়েছিল। তো গাছে যেহেতু ফুল ছিল না, তাই আমরা নিচ থেকে এই ফুলগুলো তুলে নিই। এই গাছটা পাশের কাকিমাদের, গাছটা একদমই রাস্তার পাশে, তাই রাস্তার পাশেই বসে বসে দুই বোন মিলে আমরা শিউলি ফুল কুড়াচ্ছি। তো সকাল সকাল আসলে গাছ থেকেই ফুলগুলো নিতে পারতাম, নিচ থেকে কুড়াতে হতো না। আবার গাছ থেকে ফুল পাড়তে গেলে আরেকটা ঝামেলায় পড়তে হতো। গাছ থেকে এত উঁচু গাছ থেকে কখনোই ফুল পড়া সম্ভব হয় না। এক প্রকার ভালোই হলো যে নিচ থেকে ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে। আর এই দেখো সেই শিউলি ফুল গাছ। শিউলি ফুল গাছটা রাস্তার ধারে হয়নি, এটা পাশের ওই কাকিমাদের গাছ যেহেতু, আর এটা ওনাদের এরিয়ার ভিতরে পড়ে, তবে গাছের বাইরের দিকটা রাস্তার ধারেই এসে পড়েছে, এই জন্য ফুলগুলো রাস্তার উপরে। তো এই তো দুই বোন মিলেই আমরা শিউলি ফুল কুড়াচ্ছিলাম। আর শিউলি ফুলগুলো অনেক বেশি সুন্দর আর অনেক বেশি তাজা ছিল। শিউলি ফুল এমনিতেই অনেক বেশি ভালো লাগে, আর সবার শিউলি ফুলটা মনে হয় অনেক বেশি পছন্দ। যে ফুলগুলো ভালো রয়েছে এবং যে ফুলগুলো আজকে, সেই ফুলগুলোই আমরা নিচ্ছিলাম। এখানে অনেক ফুল পড়েছিল, তবে সব ফুল নেওয়া যায় না, আমরা বেছে বেছে ভালো ফুলগুলোই নিচ্ছিলাম, যেটাগুলো দিয়ে আমরা গয়নাগুলো তৈরি করতে পারি। কাঁচা ফুল দিয়ে গয়না তৈরি করার বুদ্ধিটা আমার মাথায় আসে, তাই দায়িত্বটাও আমার হাতে। যেহেতু গাঁদা ফুল বাজার থেকে কিনে আনা হয়েছিল এবং সেই ফুলগুলো যেগুলো আনা হয়েছিল সেগুলো অন্য কাজের জন্য, তাই ফুল কম পড়বে, এই জন্য শিউলি ফুলটাকেই বেছে নেওয়া। এই কারণে বোনকে নিয়ে চলে গিয়েছিলাম শিউলি ফুল কুড়াতে। আর এই তো দুই বোন মিলে আমরা শিউলি ফুলগুলো কুড়িয়েও নিলাম, যতটুকু প্রয়োজন ততটুকুই নিলাম, বাড়তি নিয়ে আসলে নষ্ট হবে। এমনি রাস্তার উপরে নষ্ট হচ্ছে, যতটা লাগবে ততটুকুই নিয়ে আসছি। আর ফুলগুলো যেহেতু বেছে বেছে আনতে হয়েছিল, তাই একটু সময়ও লেগেছিল। ফুলগুলো যেহেতু গাছের তলায় পড়েছিল আর রাস্তা থেকে কুড়িয়ে এনেছি, তাই ফুলগুলো এখন ধুয়ে তারপরে রুমে নিয়ে আমরা গয়নাগুলো তৈরি করি। ফুলগুলো অনেক বেশি নরম হয়, তাই একটু নাড়াচড়া লাগলেই ফুলগুলো নষ্ট হয়ে যায়। তাই আমার বোন ফুলগুলোকে আলতো হাতে ধুয়ে নিয়েছিল, যাতে ফুলের ময়লাগুলো চলে যায় এবং ফুলগুলো দেখতে আরো বেশি সুন্দর লাগে। ফুলগুলো দিয়ে গয়না তৈরি হবে এবং সেই গয়নাগুলো পরা হবে, তাই ফুলগুলো না ধুয়ে নিলেই তো হয় না। তাই বোন সুন্দর করে আলতো হাতে ফুলগুলো ধুয়ে নিল, আর এখন ওই ফুলগুলো নিয়ে আমরা গয়না তৈরি করব। দেখো শিউলি ফুলগুলো দেখতে কত বেশি সুন্দর লাগছে। আমি আসার পরে পড়লাম আরেক, যেহেতু ফুলগুলো ধুয়ে আনা হয়েছে, তাই ফুলগুলো একটু ভিজা আর ফুলের গায়ে বাড়তি অনেকটাই জল, আর সেই জল মুছতে গিয়ে আসলে ফুলগুলো নষ্ট হয়ে। তারপরেও বোন যেভাবে আলতো করে ফুলগুলো ধুয়ে আনছিল, ঠিক সেইভাবে আলতো করে ফুলটির থেকে জলটাও মুছে দিচ্ছিল। আর আমি এখানে মালা তৈরি করছি। ফুলের গয়নাগুলো দেখতে যেমনটা সুন্দর, তার থেকে বেশি ভালো লাগে এই গয়নাগুলো বসে বসে নিজের হাতে তৈরি। যেহেতু আমার রুমমেটকে লুকিয়ে আমরা এই কাজগুলো করছিলাম, তাই ও যাতে না দেখে তার জন্য ঘরের ভিতরে দরজা জ্বালানো বন্ধ করে দিয়েই লাইট জ্বালিয়ে আমরা কাজগুলো করছি। তো এই তো আমি শিউলি ফুল আর গাঁদা ফুল দিয়ে সুন্দর একটা মালাও তৈরি করে নিলাম। তবে ভয় হচ্ছিল যে শিউলি ফুলগুলো আসলে রাত অব্দি ভালো থাকবে কিনা, নষ্ট হয়ে যাবে কিনা, কিন্তু আসলে ভালো ছিল, নষ্ট হয়। আর এই তো আমার হাতে তৈরি কাঁচা ফুলের মালা। অবশ্যই কেমন হয়েছে সেটা কিন্তু যার জন্য তৈরি করা সে কিন্তু অনেক বেশি খুশি হয়েছিল এই গয়নাগুলো। এই তো আমার দায়িত্ব শেষ। পাশের রুমে এগুলো সাজানোর জন্য যে বোনটার দায়িত্ব ছিল, সেও কিন্তু খুব সুন্দরভাবে তার দায়িত্ব পালন করেছে। আর এই ডেকোরেশনের ফাইনাল লুক তোমরা আমার আগের ভিডিওতে দেখেছো। এটাই ছিল সবার পক্ষ থেকে সামান্য একটু আয়োজন ছোট বোনের জন্য, সে তো
খুব খুশি ছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আজকের মতো টাটা।